ব্যাংক থেকে টাকা কেটে গেছে, অথবা ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি থেকে জালিয়াতি করে টাকা চলে গেছে আপনার, তো অবশ্যই আপনি কোথায় যাবেন? 1930-তে কল করবেন তার সুরাহা পাওয়ার জন্য, অথবা ভারতবর্ষের সাইবার ডিপার্টমেন্টের কাছে একটা অভিযোগ জানাবেন। বিভিন্ন প্রসেসে হতে পারে, মেল করে হতে পারে, ফোন করে হতে পারে, বা ফেস টু ফেস লিখিত দরখাস্তও হতে পারে, সেটা যে কোনো পন্থায়। তো সেই টাকাটি উদ্ধার পাওয়ার আপনি আশা করবেন, এবং সাইবার ডিপার্টমেন্টের অবশ্যই দায়িত্ব সেটিকে উদ্ধার করার প্রচেষ্টা করা। এবং এই প্রচেষ্টাতে ঘাটতি হলেও তারা তাদের কাজটি সঠিকভাবে করেন না। তারা অবশ্যই যে চেনে টাকাটি গিয়েছে সেটিকে মার্কিং করা সর্বপ্রথম দরকার, এবং সেটিকে ইনভেস্টিগেশন করে, তারা তো সব পেয়েই যাচ্ছে, ইনভেস্টিগেশন করে তাদের দেখা উচিত সত্যিকারে এই অপরাধের সঙ্গে কারা কারা যুক্ত, তারপরে তাদের অ্যাকাউন্টগুলোকে হোল্ড করা এবং তাদেরকে ধরা। কিন্তু সাইবার ডিপার্টমেন্ট তাদের কাজটি সঠিকভাবে করেন না। তারা শুধুমাত্র তাদের সেই জালিয়াতি হওয়া টাকাটি কোথায় কোথায় গিয়েছে সেগুলো খুঁজে পান, সেগুলো ঠিকই, সেগুলো যখন খুঁজে পান তাদের সঙ্গে তাদের ঠিকানা, তাদের সমস্ত ডিটেলস অবশ্য পান, কিন্তু তারা শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করে দিয়ে চুপ করে বসে থাকেন। এবং তারা খুব ভালো করে জানেন এই চ্যানেলের সঙ্গে যদি দুজন মানুষ, এই যে জাল চক্রটা, তার সঙ্গে যদি দুজন মানুষ অপরাধী হয়ে থাকে, বাকি 10জন বা 20জন মানুষ যারা এই চেনের মধ্যে রয়েছে, তারা এর ঘুণাক্ষরও বিন্দুমাত্র কিছু জানেন না। তবুও সেই সাধারণ মানুষগুলোকে তারা বিপদে ফেলে দেন। অর্থাৎ কিনা ডিজিটাল লেনদেন যা ভারত সরকার চাইছেন সেটিকে তারা বাস্তবে নেগেটিভ করে দিচ্ছেন, যেটা একজন সাধারণ নাগরিক হিসাবে কখনোই কাম্য নয়। আমি আশা রাখব ভারতবর্ষের সাইবার ডিপার্টমেন্টে যারা যে সকল কর্তারা বসে রয়েছেন তারা তাদের দায়িত্বটি সঠিকভাবে করবেন। তাদের সেই যদি যোগ্যতা না থাকে অবশ্যই তারা তাদের পদ ত্যাগ করে দেবেন। কিন্তু তারা যদি সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে থাকে, সাধারণ মানুষের থেকে ডাকাতি করে সেই টাকা উদ্ধারের কোনো একটা পন্থা ব্যবহার করব বা কোনো উপায় অবলম্বন করব মনে করে থাকেন, তবে অবশ্যই তাদেরও সেই সকল সাইবার ডিপার্টমেন্টের অফিসারদেরও শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি, যারা তাদের অযোগ্যতার জন্য, তাদের ব্যর্থতার জন্য সাধারণ মানুষের সঙ্গে ডাকাতি করে টাকা উদ্ধার করার প্রচেষ্টা করেছেন। অবশ্য করে এই ফ্রড বন্ধ হওয়া দরকার, এবং সাইবার ডিপার্টমেন্ট যে ফ্রড করছেন সাধারণ মানুষের সঙ্গে সেটাও বন্ধ হওয়া দরকার।